এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে আপনাদেরকে দেখাবো কোথায় গেলে বাচ্চাদের সুন্দর সুন্দর এবং ইউনিক কিছু কাপড় চোপড় আপনারা কিনতে পারবেন। আমি আমার বেবির বেশিরভাগ কাপড় চোপড় এই শপ থেকে কিনে থাকি, আর এই শপের ডিটেল আমি এখানে ভিডিওতে আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব। আমি যখন কোনো শপে যাই, আমার কাছে সবচাইতে বেশি মেয়েদের কাপড় চোপড়গুলোকে আমাকে বেশি আকর্ষণ করে, কারণ মেয়েদের কাপড় চোপড়গুলো দেখতে অনেক বেশি সুন্দর হয় এবং ইউনিক হয়। আমি এই ভাইয়াদের দোকানে প্রায় সময় আসি, বিশেষ করে আমার মেয়ের যত কাপড় চোপড় আছে আমি ওদের দোকান থেকে বেশিরভাগ সময় কিনে থাকি, যেহেতু এটা আমার বাসা থেকে অনেক কাছে আর ওদের কাপড় চোপড়গুলো আমার কাছে অনেক বেশি সুন্দর লাগে। আজকেও আমরা মূলত এসেছিলাম আমার বেবিদের জন্য কিছু কাপড় চোপড় কেনার জন্য। দেখতেই পারতেছেন এই রেড কালারের এই ড্রেসটা আমার কাছে অনেক বেশি পছন্দ হয়েছিল, আর আমি আমার বেবির জন্য এটা কিনতে চেয়েছিলাম, কিন্তু আসলে এটা ফুল হাত হওয়ার কারণে এটা নিতে পারিনি, যেহেতু এখন গরমকাল আর গরমকালের মধ্যে এরকম ফুল হাতের ড্রেস বাচ্চাদেরকে পরানো আসলে ওদেরকে কষ্ট দেওয়া ছাড়া আর কিছুই নয়। ইয়েলো কালারের এই ড্রেসটা দেখতে পাচ্ছেন, এটা আমি আমার মেয়ের জন্য নিয়েছিলাম, তাই এটা আমরা প্যাকিং করার জন্য দিয়ে দিয়েছিলাম। আর এখানে দেখতেই পারতেছেন ছেলে বেবিদের বিভিন্ন ধরনের ড্রেসের কালেকশন আছে, আর আপনারা যদি চান কাউকে গিফট করতে এখান থেকে গিফট করতে পারবেন। এখানে ছেলে বেবিদের কাপড় চোপড়গুলোও কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। আর ভাইয়াদের এই শপটার লোকেশনটা ছিল চকবাজার কলেজ রোড সাফামিন সেন্টারের ফার্স্ট ফ্লোরে, আর ওনাদের দোকানের নাম ছিল ওপেন বাটন মেগা। এই তো আমি আপনাদেরকে শপের ডিটেলসটা বলে দিয়েছি, আপনারা চাইলে শপটা ভিজিট করে আসতে পারেন। এই শপের কিছু কিছু ড্রেস খুবই রিজনেবল প্রাইসে পাবেন, আর কিছু কিছু ড্রেসের প্রাইস আমার কাছে অনেক বেশি ওভার মনে হয়। এই শপে আপনারা ছোটদের এবং বড়দের সব ধরনের কালেকশনে পাবেন। এখানে বড়দের টপ এবং গাউন দুটোই পাওয়া যায়। আমি আপনাদেরকে শুধু বাচ্চাদের কিডস জোনটাই দেখাচ্ছিলাম, বড়দের সেদিকে আমি যাইনি, যেহেতু আমি বাচ্চাদের কাপড় কিনতে এসেছিলাম, তাই আমি শুধু বাচ্চাদের ড্রেসগুলোই দেখানোর চেষ্টা করেছি। কালারের এই ফ্রকটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল, আর এই ড্রেসটাও আমার অনেক বেশি পছন্দ হয়েছিল। যারা আমার এই ভিডিওটা দেখতেছেন তাদের সবার কাছে আমার অনুরোধ, আপনারা যদি ফেসবুক থেকে আমার এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই একটা ফলো এবং লাইক এবং কমেন্ট করে দিবেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এরপর শপিং শেষ করে আমি আমার হাজব্যান্ডকে বলতেছিলাম আমার খুব ফুচকা খেতে ইচ্ছে করতেছিল, চলেন আমরা বালি অর্কিডে চলে যাই। যেহেতু শুক্রবার ছিল তাই এখানে অনেক বেশি ঝামেলা ছিল, তো আমার হাজব্যান্ড ফুচকা নিয়ে আসছে। আর ফুচকাটা খাওয়ার পর আমি আপনাদেরকে কি বলবো, বিশ্বাস করবেন না, এটার টেস্ট এত বেশি বাজে ছিল। আমি তো এটা খাওয়ার পর আমার মুখের স্বাদটাই পুরো চেঞ্জ হয়ে গিয়েছে। বালি অর্কিডে আমি অনেকবার ফুচকা খেয়েছি এবং এর আগে আমার হাজব্যান্ড অনেকবার পার্সেল করে নিয়ে এসেছিল, কিন্তু এরকম বাজে ফুচকা আমি এর আগে কখনোই খাইনি। পর আমরা মিনি সিঙ্গারা এবং পেঁয়াজু নিয়েছিলাম। মিনি সিঙ্গারাগুলো অনেক বেশি মজা ছিল এবং পেঁয়াজুগুলোও অনেক বেশি মজা ছিল। আমরা যতবারে বালি অর্কিডে আসি এই মিনি সিঙ্গারা এবং পেঁয়াজুগুলো অবশ্যই ট্রাই করি। আপনারা যারা বালি অর্কিডে আসবেন অবশ্যই আপনারা এই মিনি সিঙ্গারা ও পেঁয়াজুগুলো ট্রাই করবেন, আশা করি আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে। আর আমার হাজব্যান্ড যেখানেই যাই না কেন আমরা অনেক বেশি চা খাই, আমরা হচ্ছে সেই লেভেলের চা খোর, যেখানেই যাই না কেন আমাদের চাটা অবশ্যই খেতে হয়। আসলে আমি জানি না আমার ভিডিওটা আপনাদের কেমন লাগছে, আমার কথাগুলো অনেক বেশি আগোছালো এবং এলোমেলো, আমি তেমন একটা ভালোভাবে কথা বলতে পারি না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।